আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি সিপিভিসি আরএফএল কোম্পানি মাল এর সাথে পরিচয় করে দিই। এগুলো হচ্ছে আরএফএল কোম্পানির কিছু ফিটিংস। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি একটি বাথরুম ওয়্যারিংয়ের কাজ করতে যাচ্ছি। অনেকেই আমার সিনিয়র ভাইরা আছেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। অনেক প্লাম্বার মিস্ত্রিরা আছেন, আমার কাজে অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে তাকাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কাজটা শুরু করা যাক। আপনারা অনেকে আছেন এখানে নতুন, অনেকের জানা ইচ্ছা আছে যে এই কাজটা কিভাবে মানুষে করে, যদি একটু দেখে শিখতে পারি তাহলে ভালো, আমারও ভালো, আপনারও ভালো। আর আমার এই কাজটা করতেছি, আপনারা বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সুন্দর করে কাজ করতে পারি। আর কাজের সুন্দরতাই সব কিছু। কাজের ফিনিশিংটা যদি ভালো হয় আপনি কাজটা পাবেন, আমি না অন্য মানুষই পাবে। এটা জাজির কাজ দিয়ে জাজিরিও হয়তোবা আমি কাজ জানি না, আমি নতুন, আমি আপনাদের কাছে নতুন বলতে হয় কারণ আপনারা আমার অনেক সিনিয়র ভাই আছেন, আমার এই ভিডিওটাও দেখতে পারেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর এইটা হচ্ছে একটা এই কমোডের, হাই কমোডের পুশ শাওয়ারের একটি লাইন করতেছি। আর ওই কর্নারে যেটা আমি লাগিয়ে আসছি এটা হলো বেসিনের ঠান্ডা পানির লাইন। আর আপনারা সব সময় কাজ করার সময় এভাবে আঠা একটু ভালো করে লাগিয়ে দেবেন। এখন আমি ঝর্নার যে লাইন, এই ঝর্নার লাইনের জন্য একটি 5 মাপ দিলাম এবং মাপ দিয়ে কেটে নিয়েছি। এটা হয়তো ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি আপনাদের বুঝার ক্ষেত্রে, এবং আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই এভাবে দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখানে একটা 1/2 এলবো আমি মাপ নিয়ে পাইপটা কেটে নিচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। এখন আমি ভালো করে সুন্দর করে এই ভিতরে এবং পাইপের বাহিরে ভালোভাবে আঠা দিতে হবে। যদি একটু আঠা কম হয় অনেক সময় লিকেজ হয়ে যেতে পারে, কারণ একটু সমস্যার কারণে আপনার একজন গ্রাহকের এত বড় ক্ষতি হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এবং আমি এই পাইপটা আটা দিয়ে জোড়া দিয়ে দিয়েছি। এখন আমার এই এলবোটার কাজ শেষ। এখন আমি এই কমোডের ফ্ল্যাশের জন্য একটি এলবো এখানে রেখে পাইপের মাপটা নিয়ে নিচ্ছি। এখন আমি পাইপটা মেপে কেটে দেব, আপনারা দেখেন। এবার আমি সুন্দর করে আটা লাগিয়ে দেব ভিতরে এবং বাহিরে দুটাই আমি আটা লাগিয়ে দেব। সুন্দর করে আটা লাগিয়ে ভালো করে টাইট দিয়ে দেব এবং এদিকে আবার আটা দিয়ে দেব। আর ওই প্লেনটির ভিতরেও আমি সুন্দর করে মুছে টুচে যেন কোনো বালি না ঢুকে, এবার আমি ওইটা আবার একটু ধাক্কা দিয়ে সুন্দর করে টাইট করে রেখে দেব। আর আমার ওই 1/2 এলবোটা যেন সোজা থাকে, না হয় যখন আপনি অ্যাঙ্গেল স্টেপ কক লাগাবেন সেটা একটু তেড়া হয়ে যাবে। এখন আমি একটা ক্লিপ মেরে দিলাম। মেরে দেওয়ার কারণ হচ্ছে এটা যেন একটু স্ট্রং থাকে, এটা যেন লড়ে না। এবার আমি আরেকটি পাইপ নিলাম, একটা এলবো নিলাম, নেওয়ার পর ভালো করে আটা দিয়ে আবার শক্ত করে একটু ধাক্কা দিয়ে লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পারতেছেন। এভাবে কাজটা কিন্তু
শিখতে পারলে অনেক সহজ, আর যদি শেখা যায় না অনেক কষ্ট। কিন্তু আপনার কাজগুলো করার আগে মেজারমেন্টটা ঠিক যদি রাখেন তাহলে আপনারা কাজটা করতে ভালো একটা সক্ষম পাবেন। এবার আমি ঠান্ডা জলের পানির লাইনটা ফলসাদের উপর এলবো লাগিয়ে ঢুকিয়ে দিলাম। এবার আমার এখানের ঠান্ডার লাইনের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আপনারা যে আমার বাম পাশে একটি কাটা ছিদ্র দেখতেছেন, ওইদিকে আমার হিটারের গরম পানির লাইন আসবে, ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার আমি গরম পানির জন্য 1/2 এলবো কানেকশন করতেছি। আগে যেটা টানছি ওইটা হলো ঠান্ডার জল, আর এখন হবে গরমের পানির লাইন। আমি ভালো করে আটা দিয়ে একেবারে সোজা করে দেখব যাতে কোনো যেন তেরা না হয়। আর আমার ওই ঠান্ডা জলে ঠিক আগের মতো সুন্দর করে এভাবে আপনার আটা ভিতরে বাহিরে দিয়ে সুন্দর করে আপনারা ঢুকিয়ে দিবেন। একটু শক্ত করে ধাক্কা দিয়ে আপনার লেভেলটা একটু ভালো করে দেখবেন এটা কি আসলে সোজা আছে কিনা। এখন আমি এই জায়গায় একটা এলবো লাগাবো। এলবোটা পাইপটা আমি অলরেডি কেটে দিয়েছি, কেটে এলবোর মেজারমেন্ট নিয়েছি। এখন আমি এই এলবোটা উপর দিকে খাড়া সোজা করে আমি ওইটা ঢুকিয়ে দেব। এরপরে আপনার শাওয়ারের গরম পানির জন্য একটা টি এখানে রেখে মেজারমেন্ট টেপ দিয়ে এটা আমি ভালো করে দেখে মাপটা নেব। এবার আমি পাইপটা কেটে নিয়েছি। এখন আটা সুন্দর করে ভিতরে বাহিরে দিয়ে এটা আমি আবার লাগিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই কাজটি যদি করা হয় তাহলে আপনার কাজের একটা ফ্রেম আছে ওইটা সবসময় মাথায় রাখতে হবে যে কাজটা ঠিক এভাবে করলে ভালো হয়। আর বিশেষ করে আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই যে আপনারা অনেকে অনেক কিছু যদি মন্তব্য করেন যে একটু কাজের জন্য সে ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছে, আসলে এটার কোনো কথা নয়। যে এই জিনিসগুলা অনেক মানুষই আছে যে তাদের নিজের কাজ নিজেরাই করতে ইচ্ছুক থাকে, কিন্তু সঠিক মেজারমেন্টটা না জানার কারণে 5 ফিটারের যে মালামালগুলো আছে এগুলার অনেকে নাম জানে না, তাই অনেকে পারেও না। তাই এই ভিডিওটা দেখে যদি অনেকে একটু প্রাথমিকভাবে শিখতে পারে তাহলে তো ভালোই। আর আমি এখন এই এলবোটা সুন্দর করে আটা দিয়ে আবার ঢুকিয়ে দিলাম। আপনারা দেখতে পারতেছেন আমি ঠিক আগের মতো আটা দিচ্ছি। দেওয়ার পরে আমি এই ফলসাদের উপরে গরম পানির জন্য এই পাইপটা ঢুকিয়ে দিলাম। এটা হচ্ছে একটা হিটারের লাইন, শীতের দিনের জন্য গরম এবং ঠান্ডা পানি এখানে পাওয়া যাবে। আর এটা হচ্ছে একটা মিক্সার শাওয়ার যেটা টাইস হওয়ার পরে টাইসের উপরে হবে একটা ডিভাইস, সেই ডিভাইস দিয়ে কন্ট্রোল করা হবে। আমি লেভেলটা দেখে নিলাম, লেভেলটাও ঠিক হয়ে গেছে।